কালকে পিডব্লিউডির সমস্ত টিম ছিল, তারা 24 ঘন্টা আগেই চলে এসেছিল দিল্লিতে। আর ওনার টিম সঙ্গে তারা যৌথভাবে অনেকটা ডিসকাশন করে কালকে বিকালে আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা যা বলেছি উনি হাঁ করে দিয়েছে। তো আমাদেরকে বলেছে নতুন করে সব রেডি করে আজকে রাত অবধি পাঠাতে। আজকে রাত্রে আমার সব পাঠাবো। পশ্চিমবাংলার জন্য যে আজ অবধি হয়নি সেটা হতে চলেছে। এটা আগে সিএমকে জানাই, তারপরে তো ওনার উদ্যোগেই আমি এখানে এসেছি। মোদিজি বলেছেন প্রথম ইলেকশনের আগে ভয়মুক্ত বাংলা হয়েছে। আর 3 দিন আগেই আমি দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল মিট আমরা তাপসদার সঙ্গে করেছি। তো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া এই 3টা ডিস্ট্রিক্ট মিলেই ওখানে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোন, 100 ইন্ডাস্ট্রিজ ছিলেন। তো অত বড় মিটিং কোনোদিন হয়নি। তো থিংস আর কামিং অন দ্য রাইট ট্র্যাক। আর আমি যতটা মনে করি উইদিন 6 মান্থ আপনি দেখবেন 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকার ব্যবসায় ফ্যাক্টরিগুলো পশ্চিমবাংলায় আসবে। এখন 28,000 কোটি টাকার অলরেডি ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে গেছে। সেভাবে যেমন রেলমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়ে গেলেন, তো গডকরিজি আর পেছনে থাকবেন না। সেটা ফিগার আই উইল নট টেল দ্য ফিগার্স, বাট তার থেকে হয়তো ডাবল দিতে পারেন, 3 গুণও দিতে পারেন। দেখুন 20 অক্টোবর অবধি তো বর্ষাকালে হবে না কিছু। 20 অক্টোবরের পরে যে আমরা কাজ করব, কাজের মাধ্যমে বলবো, মুখের মাধ্যমে বললে তো কোনো লাভ নেই। পশ্চিমবাংলা বেহাল আছে, রোড বলে রোডই নেই। তো আপনি 6 মাসের ভিতরে দেখবেন পুরো চেঞ্জ হয়ে গেছে পশ্চিমবাংলার অ্যাটমসফিয়ার, রোড থেকে আরম্ভ করে সব কিছু। তার অনেক দিনের ডিমান্ড আছে, কনজেশন কী করে কনজেশনকে দূর করা যায় তার জন্য পরিকল্পনা আছে, আর খুব বড় পরিকল্পনা আছে। আমরা তো দিয়েছি, উনিও অনেক কিছু বলেছে করতে পারবো, এইভাবে করতে পারবো, যে আমাদের মাইন্ডেই ছিল না, আমরা কোনোদিন ভাবতেই পারিনি। সব আছে, আপনি যখন শুনবেন অবাক হয়ে যাবেন। অনেক শহরকে কেন্দ্র করে আছে। আমরা যেমন দার্জিলিং টু গঙ্গাসাগর রোড একটা পরিকল্পনা নিয়েছি, সেরকম অনেকটা রোড আছে, সে ধাপে ধাপে হবে। গডকরিজি তো সবসময় দেওয়ার জন্য রেডি বলে, আমার কাছে তো কেউ আসে না পশ্চিমবাংলা থেকে, আপনারা এসেছেন আমি তো রেডি। আর সমস্ত প্রোটোকল পশ্চিমবাংলার পপুলেশন হিসাবে যে ন্যাশনাল অ্যাভারেজ আছে ওটা 12 আছে, আপনাদের অ্যাভারেজ 4.3 কিলোমিটার আছে। তো 3 গুণ আপনাদের দরকার। ওতে 360 কিলোমিটার আছে ন্যাশনাল হাইওয়ে, মাঝে মাঝে অনেক জায়গায় যুক্ত করতে হবে। হ্যাঁ হবে, টানেল হবে। কতটা টানেল হবে সেটা এখন বলছি না। পুজোর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ইমিডিয়েটলি যে মানে পোর্টহোলস আছে সবাইকে রিপেয়ার করে পুজোর যে মেন পুজোগুলো আছে তার আশেপাশে কোনো সমস্যা রোডের না থাকে, সেটা আমরা দ্রুতগতিতে কাজ করছি। আর বর্ষাকালে তো জানেন পিচ রোড হয় না, তো তারপরেই কাজগুলো হবে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.